আসাদুজ্জামান কামালের সঙ্গে দেখা করেন এবং তাকে বিস্তারিত বলেন। কিন্তু আসাদুজ্জামান খান কামাল বিষয়টিকে খুবই হাস্যরসাত্মকভাবে নেন এবং তিনি বলেন, চিন্তার কোনো কারণ নেই, সব পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, আপনারা বেশি বেশি চিন্তা করছেন। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। প্রিয় দর্শক, ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। দীর্ঘ প্রায় ১৫.৫ বছরের শাসন অপশাসনের অবসান ঘটিয়ে তিনি ভারতে পালিয়ে যান। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন, তার দলের শীর্ষ নেতারাও ভারতে অবস্থান করছেন। বিভিন্ন সময় তার দলের নেতারা বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন, কথা বলেছেন। এমনকি শেখ হাসিনা তিনিও বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন, যদিও সেগুলি লিখিতভাবে দিয়েছেন কিংবা টেলিফোনের মাধ্যমে দিয়েছেন। প্রতিটি সাক্ষাৎকারে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা তারা দাবি করেছে কেন তাদের সরকারের পতন হয়েছিল। দিন যত যাচ্ছে তাদের সরকারের পতনের মূল কারণগুলো সামনে আসছে। প্রিয় দর্শক, বাংলাদেশের সংবাদ মাধ্যম টাইমস অফ বাংলাদেশ তারা আওয়ামী লীগ সরকারের পতন নিয়ে একটি সংবাদ প্রকাশ করেছে। তারা এই সংবাদে জানিয়েছে ঠিক কী কারণে, কোন কোন দুর্বলতার জন্য আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল। টাইমস অফ বাংলাদেশ এই সংবাদটি করার জন্য গোয়েন্দা সংস্থার বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন বলে তারা সেই সূত্রে জানিয়েছে। তারা বলছে যে আওয়ামী লীগ সরকারের পতনের অন্যতম প্রধান কারণ হচ্ছে তথ্যের ঘাটতি, অর্থাৎ তাদের কাছে পর্যাপ্ত তথ্য ছিল না, কিংবা তাদের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে পর্যাপ্ত তথ্য থাকলেও সেগুলো তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেওয়া হয়নি। টাইমস অফ বাংলাদেশ বলছে, গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি গণঅভ্যুত্থানে পরিণত হচ্ছে, কিন্তু এই উদ্বেগের কথা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিছুই জানানো হয়নি। তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা শেখ হাসিনাকে এই বলে বিভ্রান্ত করেছিলেন যে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, তার চিন্তার কোনো কারণ নেই। দর্শক, টাইমস অফ বাংলাদেশ তাদের সূত্রের মারফতে জানাচ্ছে যে তৎকালীন যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তাকে যে আন্দোলন হচ্ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেখানে যে খুন হচ্ছিল, সেখানে যে সংঘর্ষগুলো হচ্ছিল, সেই বিষয়ে তাকে আসলে কিছুই জানানো হচ্ছিল না। তাকে বলা হচ্ছিল যে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু মাঠের বাস্তবতা ঠিক তার উল্টো ছিল। মাঠে ছাত্র আন্দোলন ধীরে ধীরে তীব্র হচ্ছিল। ছাত্রদের পাশাপাশি যখন অসংখ্য ছাত্র মারা যাচ্ছিল, তখন এইসব দেখে সাধারণ মানুষও এই আন্দোলনে যুক্ত হয়ে পড়েছিল। কিন্তু এই সব তথ্য গোয়েন্দা সংস্থার যারা কর্মকর্তা তখন ছিলেন, তারা কেউ সেই সময় শেখ হাসিনাকে জানাননি বলে টাইমস অফ বাংলাদেশ জানাচ্ছে। দর্শক, 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এই পতনটি অবশ্যই দরকার ছিল, কেননা বিগত 3টি নির্বাচন তারা অবৈধভাবে একতরফাভাবে করে ক্ষমতায় এসেছিল, এবং যার ফলে মানুষের দীর্ঘদিনের একটি ক্ষোভ জমা হয়েছিল এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটেছে এই জুলাই মাসে, এবং যার ফলশ্রুতিতেই 5ই আগস্ট সেই আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল। কিন্তু এই পতনের পেছনে আসলে কি কি কারণ কাজ করেছে, সেগুলো এই সংবাদের মাধ্যমে টাইমস অফ বাংলাদেশ তুলে ধরেছে। টাইমস অফ বাংলাদেশ আরো বলছে, কয়েকজন পর্যবেক্ষক এই পরিস্থিতিকে 1975 সালের বাংলাদেশের স্থপতি ও প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিব ও তার পরিবারের বেশিরভাগ সদস্যের হত্যার সঙ্গে তুলনা করেন। ওই পর্যবেক্ষকদের মতে সে সময়ের গোয়েন্দা সংস্থাগুলো থেকে আগাম তথ্য ছিল, কিন্তু তারা দেশের শীর্ষ নেতৃত্বকে সে বিষয়ে সতর্ক করেনি। ঠিক একই চিত্র নাকি 2024 সালের জুলাই-আগস্টে ঘটেছে। সেখানে রংপুরে আবু সাইদকে হত্যা করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপর হামলা করা হয়, এরপরে সারা দেশে বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের উপরে হামলা করা হয়, সেটি পুলিশ করে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকার দলীয় ছাত্র সংগঠন, আওয়ামী লীগ, যুবলীগের নেতা কর্মীরা। কিন্তু এত যে হতাহত হচ্ছে, এই বিষয়টি আসলে শেখ হাসিনাকে কোনো কিছুই জানানো হয়নি বলে এই সংবাদের মাধ্যমে জানানো হয়েছে। এদিকে তখন বিএনপির যিনি কমিশনার ছিলেন হাবিবুর রহমান, তিনি তার কাছে পর্যাপ্ত তথ্য ছিল। তিনি গিয়ে এই বিষয় নিয়ে আইজিপি যিনি ছিলেন তার সঙ্গে কথা বলেছিলেন, তাকে বলেছিলেন যে এই আন্দোলনটি ধীরে ধীরে চূড়ান্ত রূপ নিচ্ছে এবং গণঅভ্যুত্থানে এটি পরিণত হতে পারে।
তখন আইজিপি বলেছিলেন যে আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না, তুমি গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আসাদুজ্জামান কামাল তার সঙ্গে দেখা করো। পরবর্তীতে হাবিবুর রহমান আসাদুজ্জামান কামালের সঙ্গে দেখা করেন এবং তাকে বিস্তারিত বলেন। কিন্তু আসাদুজ্জামান খান কামাল বিষয়টিকে খুবই হাস্যরসাত্মক ভাবে নেন এবং তিনি বলেন, চিন্তার কোনো কারণ নেই, সব পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, আপনারা বেশি বেশি চিন্তা করছেন। অর্থাৎ তিনি খুবই সাধারণভাবে নিয়েছিল এই আন্দোলনটিকে, যে আসলে এই আন্দোলন থেকে এত বড় কোনো ঘটনা আসলে ঘটবেই না। এদিকে অন্য অন্য যে গোয়েন্দা সংস্থাগুলো ছিল তাদের কাছেও পর্যাপ্ত তথ্য ছিল বলে টাইমস অফ বাংলাদেশ জানিয়েছে, যে তাদের কাছে তথ্য ছিল যে কোনো সময় এই আন্দোলন কোনো অভ্যুত্থানের রূপ নিতে পারে, কিন্তু তারা সেই তথ্যগুলো আসলে সরকার কিংবা শেখ হাসিনা কাউকেই পৌঁছে দেয়নি বলে টাইমস অফ বাংলাদেশ জানাচ্ছে। এছাড়াও টাইমস অফ বাংলাদেশ আওয়ামী লীগের পতনের অন্যতম একটি বড় কারণ হিসেবে উল্লেখ করেছে, আগস্ট মাসে তাদের কিছু সমাবেশ করার কথা ছিল, তাদের কিছু রাজনৈতিক কর্মসূচি করার কথা ছিল, কিন্তু বিভিন্ন সংস্থার পরামর্শে সেই কর্মসূচিগুলো তারা সরে আসে সেখান থেকে, যার ফলে পুলিশ এবং অন্যান্য যে বাহিনী ছিল বিজিবি তাদের সঙ্গে জনগণের ছাত্রদের সরাসরি সংঘর্ষ লিপ্ত হয় এবং এতে মানুষ মানুষ পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে এবং যার ফলশ্রুতিতেই 5ই আগস্ট হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে আসে এবং শেখ হাসিনার পতন হয়। প্রিয় দর্শক, টাইমস অফ বাংলাদেশ শেখ হাসিনার পতনের জন্য যে কারণগুলো উল্লেখ করেছে সেগুলো কি সঠিক, নাকি এর পেছনে আরো অন্য কোনো কারণ থাকতে পারে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।